আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। যাচ্ছি কেরানীগঞ্জ যাচ্ছি একটা শুভ কাজে। রাসেলের বিয়ের ব্যাপারে কথাটি বলার জন্য যাচ্ছি। ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি। আর একটু ফ্যামিলি ট্যুরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদপুর নিয়ে একটা হোটেলে নাস্তা করলাম, সেটাই ফুটেজ দেখতে পাচ্ছেন। সেখান থেকে একটা সিএনজি নিয়ে কলাতিয়ার উদ্দেশ্যে যাব। মিষ্টি মেয়েটা টেনটেনি মা। সব জায়গায় অ্যারেঞ্জমেন্ট আশিকেরে করা লাগে। হ্যাঁ, সত্তর টাকা। খাইতেছে ভিডিও করি নাই হইলো। হ্যাঁ, ও শ্রদ্ধা, কেমন আছো তুমি? তোমার বান্ধবী তোমার আগে চলে আইছে, হইলো? মামুন ভাই, ইনশাল্লাহ খাওয়া দাওয়া ভালো হচ্ছে। হ্যাঁ, কুটু 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 কুটু। আশিক সবারে খাওয়াইছে, আশিকের তো একটু ভিডিওটা। টুনটুনিটারে আমার ভালো লাগে, টুনটুনিটারে, আমার মামনিটারে। অবশেষে চলে আসলাম কলাতিয়া বাজারে সেরা মিষ্টির দোকানটা এটা। আর এখানে আসলে অবশ্যই দোকানটায় ঢুকি আমরা, ভালোই লাগে। এই দোকানের মিষ্টিগুলা খুব সুস্বাদু, এমনকি বাজারের নাম করা মিষ্টি। যাতে শুভ কাজে আসলাম, সেরা মিষ্টিটাই তো নিতে হয়। বাজারের সেরা, দোকানের সেরাটা নিলাম। তার সঙ্গে কিছু তাজা তাজা ফল নিলাম। মিষ্টি আর ফল, দুই ধরনের আইটেম নিয়ে সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কলাদিয়া বাজার থেকে 2-3 মিনিটের পথ দাড়িকান্দি ঘাটপাড় বলা হয়। ঘাটপাড়ার পাশেই বউদের বাড়ি। তো এখান থেকে আবার একটা অটোতে উঠলাম। এই 3-4 মিনিটের পথ সিএনজি ছেড়ে দিলাম। মোহাম্মদপুর থেকে যে সিএনজি নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে চলে আসলাম বউদের বাসায়। বউদের বাসাটা ছবি বা নাটকের মতো গোছানোই। উঠানটা খুব পরিবেশ খুবই সুন্দর। মনে হচ্ছে যে আসলে গ্রাম্য পরিবেশের যে সৌন্দর্যটা আমরা দেখি, এখন আর এই সৌন্দর্যটা পাওয়া যায় না, দিন হয়ে গেছে একবারই কম। রেস্টের পর একটু খিচুড়ি। এখানের এই খিচুড়িটা খুব নাম করা, প্রতিটা অনুষ্ঠানে এই খিচুড়িটা খাওয়া হয়। ভালোই লাগে আমার খিচুড়িটা, আসলেই সুস্বাদু একটা খিচুড়ি, যা প্রতিটা উৎসবের মধ্যেই খাওয়া হয়। একটা রেস্ট নিয়ে তারপর খিচুড়ি খেলাম। তার কিছুক্ষণ পরে একটু হাঁটতে বেরোলাম। এটা ডালিকান্দি ঘাট বলা হয়। এখানে প্রস্তাবিত ব্রিজ হওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। ব্রিজটা হলে ডালিকান্দির জন্য খুবই উপকার হবে। তারপর পপুদের বাড়ির পিছনে রিসোর্ট আছে, যে রিসোর্টটা আসলে ওনারা ভাড়া দেয়। ঢাকা থেকে লোকজন আসে, ভাড়া নেয় দিন হিসাবে বা ম্যান হিসাবে। এটা খুব ভাইরাল একটা রিসোর্ট। সেটা হলো জলকাছারি ধলেশ্বরী। আপনারা ইউটিউবে যদি সার্চ দেন পাবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় পাওয়া যায়। এটা একটা ভাইরাল জায়গা। তা আমরা আসছি, আমাদের অনুষ্ঠানে আসছি ওনাদের বাসায়। তার ফাঁকে আমরা একটু সিল করে নিচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, সময় কাটানোর মতো জায়গা আসলে। এরকম করো, পোস্ট নাও। ছবি তুলছো? এবার দোলনায় বসো। আস্তে মজাই লাগে।
আসমান স্টাইল দেখো না। হাই অন্ত ভিডিওটা শেষ করে নে। জামাইরে কেবল ক্যামেরাম্যানে বানাই চাললি রে সারা জীবনটা রে। বাবা করতেছি, তোমারটা তুমি পরে করো। সুন্দর আসছে। ওই আসো তাহলে গেস্ট আসো সত্যি না বিকাল মা এই তো ভিডিওটা কোনটা লই বাবা বাবা নতুনভাবে এবার অনেকে সেট করেছে, আয়োজনগুলো আগের চেয়ে একটু বেটার হয়েছে। গত 1 বছর আগে আসছিলাম, এই ঘরটা দেখি নাই। তারপরে এখানেও অনেক কিছুই নতুনভাবে সংযোজন হচ্ছে। যতদিন এগিয়ে যাচ্ছে ততটাই আসলে নতুনত্ব কিছু কিছু জিনিস অ্যাড হচ্ছে। এখানে সবসময় পর্যটক আসে, সবসময় আপনার ঢাকা থেকে ট্যুরে মানুষ আসছে। যে জিনিসটা, এই প্ল্যাটফর্মটা খুব সুন্দর করছে। এটা রিসেন্টলি করা হয়েছে, গত বছর যখন আসলাম তখন দেখি নাই। জলকাছারি ধলেশ্বরী আসলে একটা ভাইরাল জায়গায়। হাই আমিরা আমিরা এসে পড়েছি টিকি 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 দুপুরে লাঞ্চের আয়োজন, খাবারের মেনু ছিল অনেক বেশি, যথেষ্ট পরিমাণে ভালো মানের খাবার ছিল। ফুপুর বাড়িতে আসা তো, আর ফুপুর আসলে আয়োজনগুলো বরাবরই অন্যরকম। আর সবসময় ফুপা ফুপি আসলে দুজনে খুব ভালো মনের মানুষ। যখনই আমরা আসি আসলে অন্য ধরনের একটা আয়োজন করে, যতটা আমরা এক্সপেক্ট করতেছি, মানে যতটা মানে ধারণা ছিল তার চেয়ে অনেক বেশি আয়োজন করে ফেলে। ভালো মনের বা ভালো মন মানসিকতার মানুষ, আপ্যায়নশীল মানুষ। দুপুরে খাবারটা দেখতেই পাচ্ছেন, আমাদের সঙ্গে আরো মেহমান ছিল। যথেষ্ট পরিমাণ কষ্ট তাদেরকে দিয়েছি। তোপলা আয়োজন করবে আমরাও আসলে আশাবাদী ছিলাম না। আমরা আসছি কিছু কথাবার্তি বলবো, গরমভাবে সেরে যাব, কিন্তু ওনাদের আয়োজন দেখে মনে হচ্ছে যে আসলে ওনারা যে বরাবর এই আয়োজনগুলা করে সেটা সাক্ষ্য আবারও দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ ফুফাকে। আসলে ছোট বোনগুলো আসলে অনেক কষ্ট করছে, এই আয়োজনগুলো আসলে সহজে না, অনেক কঠিন হয় করতে। তারপর বিকেলবেলা মুরব্বীরা বিবরণ নিয়ে একটু আলোচনা, গোল টেবিল বৈঠক, সিদ্ধান্ত মোটামুটি একটা ফাইনালের পথে। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এদের পরে শুভ বিবাহ। সুন্দর 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 দেখো দেখো এটা ভিডিওটা করো মজুমতির হার তোমার কণ্ঠে জুড়েছে, গুমো গুমো আখি শাড়ি পরা দেখি, গুমো গুমো আখি শাড়ি পরা দেখি, সিঁদুর আলানো কপালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনা রে,
গত নিশি কথা ছিলে আমি আছি ভাই মামুন ভাই তো রিল্যাক্স অনুভবে তোমায় যে চাই শুধু দুজনে এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার তুমি দূরেই আছো দূরেই থাকো কাছে আইসো না আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হলো দারুণ যন্ত্রণা তুমি দূরেই আছো দূরেই থাকো কাছে আইসো না আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা যে রাতের বেলায় জল কাছারিতে আবার একটু সেল করলাম। সকালবেলায় প্রস্তুতি নিচ্ছি ঢাকা যাওয়ার জন্য। সকালের ডিমান্ড ছিল খুদের ভাত। ঢাকা শহরে খুদের ভাতটা খুব জনপ্রিয় সকালের নাস্তায়। এখানে নানান ধরনের ভর্তা থাকে, সব মিলিয়ে আসলে খুদের ভাতের মজাটাই আলাদা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মজা করে বাচ্চারাও খাচ্ছে, আমিও খেলাম। আমি প্রস্তুতি নিয়েছি ঢাকা যাওয়ার জন্য। এখান থেকে ঢাকা বলতে এটাও ঢাকা, কিন্তু এখান থেকে আমার বাসা বাড্ডা যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। তো ফ্যামিলি ট্যুরটা আসলে কেমন হলো জানি না, নিজের ইউটিউবে রেখে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।